আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু নিউ অ্যানাদার গরিবের ব্লগ। আপনাদের সকলকে স্বাগতম গরিবের ব্লগে। আমি আজকে চলে আসছি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির ভিতরে আপনাদেরকে চারি সাইডে একটু ছোট করে ছোট্ট একটা ব্লগ ভিডিও করে দেখানোর জন্য। এই যে দেখুন, এটা দেখা যাচ্ছে মহাকবি মাইকেল মধুসূদন বাড়ির গেট। এখানে ঢুকতে হলে এই গেট দিয়ে ঢুকতে হয়। এরপরে আস্তে আস্তে চারি সাইডে সুন্দর করে সাজানো আছে। তো এখানে আমরা গেছিলাম ৩ জন, আমি, আমার আরও ২টা বন্ধু। এখানে দেখা যাচ্ছে তাদেরকে, এই যে তারা ২ জন চলে গেল, আবার গায়েব হয়ে গেছে। সমস্যা নাই, সামনে তাদেরকে আবার দেখবেন। ভিডিওর ভিতরেই তারা আছে, তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। তো যে কথা বলতেছিলাম, এটা হলো মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। এখানেই তার জন্মগ্রহণ করে, এখানেই তিনি তার বাসস্থল, তার বাবা মা, ভাই বোন, দাদা দাদি, চাচা চাচা, আত্মীয় স্বজন গোষ্ঠী, সব 14 গোষ্ঠী নিয়ে এখানেই থাকতো। আর এই যে সামনে 2 জন দেখতেছেন, একজন ফটোগ্রাফার আর একজন হলো মডেল। এরা 2 জনই আমার বন্ধু। একজন হলো ইমন আর একজন হলো শরীফুল। এর ভিতরে একটা হলো ইমন জেদ, সে হলো সেনাবাহিনীর চাকরি করে। আর একজন যে আছে ফটোগ্রাফার, সে হলো বেকার, আমার মতন আর কি। আমিও যাই, ও সে একই ক্যাটাগরির 2 জন। ওই যে সাদা জামা গায়ে, ও হলো শরীফুল। তা যাই হোক, আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম। ঘোরাঘুরি করতে করতে সাইড দিয়ে যাওয়ার পথে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওইটা দিয়ে বের হবে একটু পরেই। তো ওখান দিয়ে বের হওয়ার আগে আপনাদেরকে দাদু মূর্তিটা দেখায়। এই যে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মূর্তি চলে আসছে। এটাই সেই মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। আর নিচে কবিতা লেখা আছে। এই কবিতাটা খুব সুন্দর করে লেখা আছে, বাট সমস্যা হলো এই সেই কবি যে বাংলায় সনেট কবিতা সর্বপ্রথম তিনি রচনা করেছেন। সনেট কবিতার জনক তিনি বাংলায়। তো চলুন, আমরা ছোট্ট করে একটা সিনেমাটিক শট নিতে চাইছিলাম, কিন্তু দুঃখের ব্যাপার, নিতে চাইও নিতে পারি নাই। তো যাই হোক, এই যে আমরা এখানে আসছিলাম ছবি ওঠানোর জন্য, কিন্তু এখানে ওই যে কয়টা বেডি মানুষ দেখা যায়, ওরা এখানে টিকটক করতেছিল। এই জন্য আমার বন্ধু ইমন বলতেছে যে চলো আমরা যাই ওদের এখানে একটু টিকটক করে দেখাই দিই। তো শরীফুল বলতেছে চলো আমি ক্যামেরাম্যান হিসেবে আসি, আর আমি বললাম না, আমি হুজুর মানুষ, আমি এখানে যাবো না, আমার মাথায় টুপিটা আছে। কিন্তু আসলে বাস্তব কথা ওঠা নাই, যেটা হলো দেখতেছেন সেটা বিষয়টা না, কিন্তু সত্য এটাই যে ওরা হলো টিকটক করতেছিল ওখানে। তা যাই হোক, অনেক সময় ঘোরাঘুরি করেছি, ওর ভিতরে ঘোরাঘুরি করে ছবি উঠালাম। আর খুব সুন্দর ফুল গাছ লাগানো আছে, যেহেতু এখন শীতের মৌসুম। শীতের মৌসুমে ওর ভিতরে খুব সুন্দর করে ফুল গাছ চাষ করা হয়, খুব সুন্দর লাগে দেখতে। আর এই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের এই যে বাড়িটা দেখতেছেন, এটা হলো তার কাকার বাড়ি। এখানে তার কাকারা বসত করতো। আর পাশে খুব সুন্দর একটা বড় পুকুর আছে, ওখানে সুন্দরভাবে মাছ চাষ করা আছে। এটা হলো মহাকবি মাইকেল মধুসূদন দত্তের যে বাড়ি, তারা যেহেতু হিন্দু ছিল, তাদের সেই পূজার মণ্ডপ যেটা বলে, এর ভিতর দিয়ে যেতে হয়। এটা হলো পূজার মণ্ডপের গেট। এই গেটের ভিতরেই পূজার মণ্ডপ। আর এখানে এই যে নায়ক বসে আছে, আর এর পাশে ফটোগ্রাফার ছবি উঠাচ্ছে। দেখতে 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 আমরা প্রায় ভিতরে, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির ভিতরে প্রায় আপনার সব মিলে 3 ঘন্টা মতন পার করছিলাম। ঘোরাঘুরি করছি, একটু সব কিছু দেখছি এলোমেলোভাবে। এরপরে যখন আমি আমার ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, তখন আমার বন্ধু ইমন বলতেছে দেখ তো ওর ফোনের ক্যামেরা কত সুন্দর। তো শরীফুল তখন আমারে বলতেছে আমার ফোনের ক্যামেরা বের করবো নাকি, দেখ আমার ফোনের ক্যামেরা দেখ কত সুন্দর। এরপরে সে ফোনের ক্যামেরা বের করে সুন্দর করে ছবি উঠাই দিতেছিল। এদিক ওদিক মিলায় সব দিক করে আমরা কাজ শেষ করে বাড়ি আসলাম।